অন্তর্বর্তী সরকারের 25-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন আর কিছুদিন পরে। এই বাজেট নিয়ে ফেনী জনপদের মানুষের প্রত্যাশার কথা জানবো এখন আমরা জানি বাজেট হচ্ছে একটা রাষ্ট্রের পুরো বছরের আয় ব্যয়ের বিবৃতি, বাৎসরিক বিবৃতি। এখানে বাজেটের সকল শ্রেণী মানুষের একটা প্রত্যাশা আছে, মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র বাজেট প্রণয়ন করবে। যেহেতু আমি শিক্ষা সেক্টরে জড়িত আছি, শিক্ষা নিয়ে কাজ করি, সুতরাং এই যে কিছুদিন আগে আমাদের যে ফেনী জেলায় একটা যে বন্যা হয়ে গেল, একটা ভয়ঙ্কর বন্যা হলো, সেই বন্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর এবং শিক্ষার্থীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আশা রাখবো এই ইন্টেরিয়ম গভর্নমেন্ট সেটি মাথায় রেখেই ফেনী জেলার জন্য শিক্ষা খাতে বাজেটে ব্যয় বরাদ্দ বেশি রাখবেন। নচেত আমরা এই ফেনী অঞ্চল আমরা শিক্ষা খাতে অনেক পিছিয়ে পড়ব। জাতি হিসাবে আমাদের জন্য এটা অনেক বড় ধরনের ক্ষতি হবে। সেটা যেন মাথায় রেখেই 25-26 অর্থ বছরের জন্য একটা শিক্ষা বান্ধব যেন বাজেট প্রণীত হয়। আমাদের এই ফেনী জেলার এই অঞ্চলটি বিএনপি অধ্যুষিত অঞ্চল, যে কারণে আমাদের সকল সেক্টরে আমাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার বঞ্চিত করে রেখেছিল, এবং সেই কারণে আমাদের ফেনী অঞ্চলের মানুষের এবং শিক্ষা বিভাগে আমাদের সকলের প্রত্যাশা যেন এখানে অগ্রাধিকার দেওয়া হয়। খালেদা জিয়ার অঞ্চল হিসাবে এটা আমাদের জনগণের প্রত্যাশা, এখানে যেন সামনে বাজেটে বেশি ব্যয় রাখা হয়, এটা আমরা সকলেরই প্রত্যাশা। আগামী 25-26 যে অর্থ বছরে বাজেট ঘোষণা করতেছে, সেটা আমরা চাই যে ফেনী জেলার মধ্যে একটা মেডিকেল কলেজ স্থাপন হোক, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন হোক, যাতে আমরা ঢাকা, চট্টগ্রাম বা দূরে কোথাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যেতে না হয়। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফেনী অঞ্চল বেগম খালেদা জিয়ার অঞ্চল বলে এই অঞ্চলে দেশের যেই অন্যান্য অঞ্চলে যে উন্নতি হয়েছে, যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আমাদের ফেনী অঞ্চলে হয় নাই। তো আমি ফেনী জেলার পক্ষ থেকে বলতে চাই, গত 16 বছরে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমাদের এখানে একটা মেডিকেল হাসপাতাল প্রয়োজন। এই বাজেটে আমি ফেনীতে অন্তত একটি মেডিকেল কলেজ চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে অন্তত একটি হাসপাতাল ফেনীতে হোক, এমনটাই প্রত্যাশা করি। আগামীর বাজেটে যে বাজেট হবে, সেই বাজেটে সাধারণ মানুষের উপকার হয়, সাধারণ মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, আমরা এমন একটা বাজেট চাই যেখানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের লাগামের মধ্যে থাকবে, এমন একটা বাজেট চাই। আমরা এমন বাজেট চাই না যে বাজেটে মানুষ ভোগান্তির শিকার হতে হয়, এমন বাজেট আমরা চাই না। ডাল, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, এমন একটা বাজেট চাই। আপনারা জানেন অর্থনীতির ভাষায় একটা কথা আছে, অভাব অসীম, সম্পদ সীমিত। অভাব আমাদের থাকবেই, তারপরও যাতে অভাবটা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, যাতে সাধারণ মানুষ কষ্ট একটু কমে, এমনটাই প্রত্যাশা করি। আসলে আমরা চাচ্ছি যে সরকার যদি আমরা আমাদের প্রান্তিক খামারের কথা বিবেচনা করে যদি গরুর দানাদার খাবার বা বিভিন্ন ধরনের গোখাদ্য যদি দামের উপরে নির্ধারণ একটু কমানোর চেষ্টা করে, ওইভাবে যদি একটা বাজেট করে, তাহলে আমরা প্রান্তিক খামারিরা ভবিষ্যতে লাভবান হইতে পারবো বা লাভের মুখ দেখবো। প্রিয় দর্শক, আপনারা যেমনটি জেনেছেন ফেনী জেলার বাজেট নিয়ে এই জেলার সাধারণ মানুষের প্রত্যাশার কথা জেনেছেন। আপনারা জানেন ফেনী জেলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এলাকা হিসাবে বিগত সরকারের আমলে বিভিন্ন বাজেট থেকে বঞ্চিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন এই জেলার মানুষ। এই জেলার মানুষের একটাই দাবি, আগামী যে 25-26 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, সে বাজেটে যেন অগ্রাধিকার ভিত্তিতে ফেনী জেলাকে যেন মূল্যায়ন করা হয়, এমনটাই প্রত্যাশা এই জেলার মানুষের। কাউসার হামিদ শিকদার, পিনু, চ্যানেল এস, ফেনী।